বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজ অনুষ্ঠিত 2025 এসএসসি এর ম্যাথ পরীক্ষার এমসিকিউ এর প্রশ্নের সমাধান দিচ্ছি। এখানে আমার কাছে যে সেটটা আছে সেটা হচ্ছে সেট ঘ, এবং অন্যান্য সেটের সাথে তোমরা অবশ্যই মিল করে নেবে। প্রথম প্রশ্নটা হচ্ছে সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক। এখানে সঠিক উত্তর হবে একের খ, অর্থাৎ দুইটি সংলগ্ন বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কনের জন্য এই উপাত্তটি সঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলে এফ অফ মাইনাস 3 এর মান কত। এখানে হবে 19, অর্থাৎ 2 এর ক। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:7 এবং এদের লসাগু 140 হলে বৃহত্তর সংখ্যাটি কত। উত্তর হবে গ, অর্থাৎ 3 এর গ। এবং একটা উদ্দীপক আছে, নিচে তথ্যের আলোকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। ABCD একটা এখানে বৃত্ত আছে, তার মধ্যে অন্তর্লিখিত একটা বর্গ আছে বৃত্তে, অর্থাৎ চিত্রে ABCD হলো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গ, এবং এসি বাহুটি হচ্ছে বৃত্তের ব্যাস। এবং ব্যাস দেওয়া আছে এসি সমান 4.2 সেন্টিমিটার। চিত্র অনুসারে তার মধ্যে বির মান দেওয়া আছে 3, বি এর যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 3x এবং ডি হচ্ছে 4y। এই অনুযায়ী 4 নম্বর প্রশ্নটা হচ্ছে চিত্র অনুসারে x অনুপাত y সমান কত। উত্তর হবে 4 এর খ, 4:3। এবং 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে 8 পাই বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 5 এর ক। এবং 6 নম্বর প্রশ্ন যেটা পরিবৃত্তের ক্ষেত্রে 3টা এখানে উত্তর দেওয়া আছে। 3টা উত্তরের মধ্যে 1 নম্বর উত্তর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত পরিবৃত্তের কেন্দ্র। তারপর পরিবৃত্তের কেন্দ্র স্থলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বহির্ভাগে অবস্থিত এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত, অর্থাৎ 3টি উত্তরই সঠিক হবে, অর্থাৎ 6 এর ঘ, 1, 2, 3। এবং 7 নম্বর প্রশ্ন হচ্ছে পরিসীমা এবং একটি কোণ দেয়া থাকলে নিচের কোণটি অঙ্কন করা সম্ভব। আমরা জানি পরিসীমা এবং একটি কোণ দেওয়া থাকলে অবশ্যই রম্বস অঙ্কন করা সম্ভব। 8 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে একটি বৃত্ত দেওয়া আছে বিসিডি বৃত্ত। এই বিসিডি বৃত্তের কেন্দ্র ও এবং বিসি সমান কত। এখানে বিসি সমান হবে 2√5 সেন্টিমিটার। আর 9 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে ABC একটি ত্রিভুজ যার অতিভুজ অর্থাৎ এসি সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। চিত্রে সাইন থিটা সমান কত। আমরা যে সাইনের যে ইয়েটা যা দিই সাইন থিটা সমান সূত্র যেটা লম্ব বাই অতিভুজ, সেই অনুপাতে 9 এর ঘ হবে 5/13। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। আমরা জানি সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। 11 নম্বর প্রশ্ন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বহির যে রেখাটা যে মানে ত্রিভুজের যে বহির অংশ যেটা, অর্থাৎ এম ও এন একটা ত্রিভুজ, সেখানে এনওপি একটা সরলরেখা দেওয়া আছে চিত্রে। এখানে এমওপি কোণ সমান কত। অবশ্যই 110 ডিগ্রি হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে টয়েস এম সমান ওয়াই সমান টয়েস এম বাই ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ab হলে √m প্লাস ওয়াই ডিভাইডেড √m মাইনাস 1 ওয়াই সমান কত। উত্তর হবে 12 ঘ, a প্লাস বি ডিভাইডেড a মাইনাস বি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ কত। আমরা অবশ্যই জানি ঘূর্ণন কোণের সাপেক্ষে অর্ধ কোণ হবে পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি, অর্ধ কোণ হবে 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আসবো আমরা 14 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন পর্যন্ত অলরেডি আমরা সলভ করতে পারছি। এবার আসবো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে একটা ধারা দেওয়া আছে যেটা সমান্তর ধারা
3+5+7 ডট ডট প্লাস ধারাটির 21টি পদের সমষ্টি কত? এখানে সমষ্টির সূত্র যেটা আমরা জানি এস ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রে ধারার সমষ্টি হচ্ছে এস ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ডি। ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে উত্তর হবে 14 গ 483। এবং নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এবিসি একটা এখানে ত্রিভুজ দেওয়া আছে, যেটা বি কোণ হচ্ছে সমকোণ এবং সি হচ্ছে সূক্ষ্মকোণ, যেখানে বিসি এবি অপেক্ষা বড় এবং এবিসি কোণ অর্থাৎ যে কোনো বি কোণ এবিসি কোণ সমান 90 ডিগ্রি হলে নিচের চিত্রের কোনটি সঠিক? তো সাইন থিটা গ্রেটার দেন 1, কস থিটা গ্রেটার দেন 1, tan থিটা লেস দেন 1, sec থিটা লেস দেন 1। উত্তর হবে 15 গ, তো tan থিটা লেস দেন 1। 16 নম্বর কট থিটা সমান কত? আমরা জানি কট থিটা সমান টেনের যেহেতু অপোজিট, কট থিটা সমান এখানে হবে ভূমি বাই লম্ব, এখানে ভূমি বিসি এবং লম্ব হচ্ছে এবি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে x - টুয়াইস ওয়াই ইকুয়াল টু 6 এবং x সমান 2 হলে ওয়াই এর মান কত? এটা নর্মালি যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসবে -2 অর্থাৎ 17 ঘ। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে এবিসিডি একটি সামান্তরিক দেওয়া আছে, যা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল নিচের কোনটি? অবশ্যই হাফ গুণন চতুর্ভুজটির হাফ গুণন কত হবে? চতুর্ভুজ ক্ষেত্র এবিসিডি। 19 নম্বর প্রশ্ন 3x সমান 4y এবং টুয়াইস x সমান 3y - 1 হলে সমীকরণ দ্বয়। এখানে দেওয়া আছে পরস্পর সমঞ্জস, পরস্পর নির্ভরশীল এবং এর একটি সমাধান আছে। সূত্র অনুযায়ী এর উত্তর হবে খ নম্বর অর্থাৎ 1 এবং 3 সঠিক। পরস্পর সমঞ্জস এবং এর একটি মাত্র সমাধান আছে, যেহেতু এখানে a1 ডিভাইডেড a2 নট ইকুয়াল b1 ডিভাইডেড b2, সুতরাং এখানে উত্তর হবে 19-এর খ 1 এবং 3। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় এর পরিসীমা কত হবে? রম্বসের এর উত্তর হবে 12 সেন্টিমিটার অর্থাৎ 20-এর খ। এবং 21 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন হচ্ছে এল ইকুয়াল টু 61 এবং f1 ইকুয়াল টু 4, f2 ইকুয়াল টু 3 এবং h ইকুয়াল টু 10 হলে পুষরূপ কত? এখানে পুষরূপের সূত্র অ্যাপ্লাই করলে আমরা উত্তর পাবো 66.71। এবং আরেকটা উদ্দীপক এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেখা যাচ্ছে পি কিউ আর একটি ত্রিভুজ, যার 22 নম্বর প্রশ্ন যেটা পি কিউ আর একটি ত্রিভুজ, যেখানে কিউ কোণ সমান 30 ডিগ্রি, পিকিউ সমান 8 সেন্টিমিটার এবং কিউআর সমান 9 সেন্টিমিটার। আমরা জানি এই ত্রিভুজের দুইটি বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এর সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এবি সাইন থিটা। এই সূত্র অ্যাপ্লাই করলে উত্তর হবে 18 বর্গ সেন্টিমিটার। এবং 23 নম্বর প্রশ্ন হচ্ছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো অবশ্যই সমানুপাতিক হবে। উপাত্তের ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া আছে 78। 24 নম্বর প্রশ্ন যেটা উপাত্তের ক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া আছে 78 এবং পরিসর 54 হলে সর্বনিম্ন মান কত? আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1 সমান পরিসর। সেই সূত্র যদি অ্যাপ্লাই করা হয় তাহলে উত্তর আসবে 25। তারপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমূলত সংখ্যা? এখানে নিচের অমূলত সংখ্যা হবে ক নম্বর √7/√21। 26 নম্বর প্রশ্ন হচ্ছে 5 ভিত্তিক লব 1/25 এর মান নিচের কোনটি? অবশ্যই এটা সিম্পল একটা অঙ্ক, এটার উত্তর হবে -2 অর্থাৎ 26-এর ঘ। 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে x² -√7 × x সমান 0 হলে সমাধান সেট নিচের কোনটি? এখানে নর্মালি যদি আমরা x কমন নেই তাহলে এখানে সমাধান করলে উত্তর হবে 2টি, যেহেতু সমাধান সেট তাই সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ হবে 0 এবং √7 অর্থাৎ 27-এর ঘ। এবং আরেকটি উদ্দীপক আছে, এই উদ্দীপকের আলোকে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। a + b = √6 এবং a - b = √2 হলে 28 নম্বর প্রশ্ন হচ্ছে a² + b² সমান কত? এখানে আমরা a² + b² যে একটা অনুসিদ্ধান্ত আছে, a² + b² সমান a + b² + a - b² ডিভাইডেড 2, এই সূত্রটি অ্যাপ্লাই করলে উত্তর হবে গ 5 অর্থাৎ 28-এর গ। এবং 29 নম্বর প্রশ্ন এই উদ্দীপকের আলোকে বলা হয়েছে 4ab সমান কত? 4ab সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে উত্তর হবে ক 2 অর্থাৎ 29-এর ক। এবং 30 নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন যেটা 0.1
0124 সংখ্যাটি, এটা অবশ্যই সামান্য ভগ্নাংশ হবে। 31/2500 বৈজ্ঞানিক যদি আমরা এটা বৈজ্ঞানিক আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে হবে 1.24 গুণন 10⁻², এবং এই লগের পূর্ণ হবে 2 বার, অর্থাৎ তিনটাই সঠিক। 25-এর উত্তর হবে 1 2 3, 30-এর উত্তর হবে 1 2 3, অর্থাৎ ঘ নম্বর। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নটা দেখবে এবং এর আলোকের সমাধানগুলো দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।